ইংলিশ বেস বিল্ড আপ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগতম জানাই। তো তোমরা জানো টেন্স নিয়ে একটি ধারাবাহিক ক্লাস এই চ্যানেলে চলছে। তো সেই ধারাবাহিকতারই আজকে অন্তিম ক্লাস নিতে চলেছি। তো আজকে তোমাদের শেখাবো ফিউচার পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কখন হয় এবং এর কনস্ট্রাকশন কি এবং কিভাবে এই ফিউচার পারফেক্ট টেন্স বা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা আমাদের প্রাত্যহিক জীবনে ইন আওয়ার ডেইলি লাইফ আমরা কিভাবে ব্যবহার করব, হাউ টু ইউজ দি সেন্টেন্সেস দ্যাট বিলং টু দিস কাইন্ড অফ টেন্স ইন আওয়ার ডেইলি লাইফ। ওকে, সো চলো ভিডিওটা তাহলে শুরু করি। দেখো প্রথমে আসবে ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স প্রথমে বলি কখন হয় এই টেন্স। দেখো ভবিষ্যতে ইন ফিউচার কোনো কাজ নির্দিষ্ট একটা সময়ের মধ্যে সম্পন্ন হয়ে যাবে এরূপ বোঝালে, অথবা ভবিষ্যতে দুটি কাজ ঘটবে তার মধ্যে একটি কাজ আগে ঘটবে এবং অপর কাজটি পরে ঘটবে, যদি এরূপ বোঝায় তাহলে ফিউচার পারফেক্ট টেন্স হয়। সো লেটস হ্যাভ অ্যান এক্সাম্পল। ওকে, তো আমি যদি বলি যে আগামীকাল এই সময়ের মধ্যে আমি কাজটি সম্পন্ন করে থাকব, বুঝা গেল? আগামীকাল এই সময়ের মধ্যে আমি কাজটি সম্পন্ন করে থাকব। তো দেখো একটা ফিউচার টাইম পিরিয়ড আছে, ফিউচারে একটা স্পেসিফিক টাইম পিরিয়ড বলে দিয়েছে। তো সেই টাইমের মধ্যে, সেই সময়ের মধ্যে কাজটাকে কমপ্লিট করতে হবে। তো এই সেন্স, এরকম সেন্স এক্সপ্রেস করলে কিন্তু ফিউচার পারফেক্ট টেন্স হয়। যদি বলি যে বিকেল 5টার মধ্যে আমি আমার প্রজেক্টের কাজটি সম্পন্ন করব, তো দেখো এখানেও কিন্তু একটা ফিউচার টাইম পিরিয়ড বেঁধে দেওয়া হয়েছে এবং তার মধ্যে সে কাজটি করবে। তো এরূপ ক্ষেত্রে এরকম এক্সপ্রেশন থাকলে আমরা কিন্তু ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করি, বুঝা গেল? তো দ্বিতীয় যে কন্ডিশনটা বলেছিলাম, সেকেন্ড কন্ডিশন, দ্যাট ইজ দুটো কাজ থাকবে, দেয়ার উইল বি টু অ্যাকশনস। ওকে, তো একটা আগে ঘটবে একটা পরে ঘটবে। তো সেরকম একটা এক্সাম্পল নেওয়া যাক। দেখো যদি বলি যে তুমি সেখানে যাওয়ার আগে সে জায়গাটি ছেড়ে চলে যাবে, তো এখানে দুটো কাজ আছে, নিশ্চয়ই বুঝতে পারছো। দুটো কাজের মধ্যে একটি কাজ আগে ঘটবে আর একটি কাজ পরে ঘটবে, এরকম একটা সেন্স হিডেন আছে এই সেন্টেন্সে, তাই তো? তো এই জন্য এটা কিন্তু ফিউচার পারফেক্ট টেন্সে বিলং করবে। আরেকটা এক্সাম্পল নেওয়া যাক। দেখো যদি বলি আমি তোমার আগে কাজটি করব বা আমি তোমার আগে সেখানে যাব, দেখেছো এখানেও কিন্তু দুটো কাজ আছে, তুমি যাবে এবং আমি যাব। তাহলে আমি আগে যাব, তুমি পরে যাবে। তাহলে এই যে আমি যাব, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। মনে রাখবে যখন দুটো কাজ থাকে, দুটো কাজের মধ্যে যে কাজটি আগে ঘটবে সেটা ফিউচার পারফেক্ট টেন্স, আর বাকি যে কাজটি অর্থাৎ যেটি পরে ঘটবে সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স দিয়ে ট্রান্সলেশন করতে হয়। তো বন্ধুরা এখন আমরা জেনে নেব যে কিভাবে এটাকে আমরা গঠন করব, এই টেন্সের গঠন কি আছে, হাউ উই শুড কনস্ট্রাক্ট দিস কাইন্ড অফ টেন্স। ওকে, কিভাবে কনস্ট্রাকশন করব চলো দেখে নেওয়া যাক। প্রথমে সাবজেক্ট বসাবে, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ। আমরা জানি আই এর পরে শ্যাল বসে, তাই তো? উইল পরে শ্যাল বসে, বাকি সব জায়গায় উইল বসে, এটা মনে রেখো। তাহলে শ্যাল হ্যাভ, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস V3, দ্যাট মিনস পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব। ওকে, প্লাস অবজেক্ট প্লাস রেস্ট অফ দি সেন্টেন্স। এভাবে কিন্তু তোমরা এটাকে কনস্ট্রাক্ট করবে। তো লেটস টেক দি ফার্স্ট এক্সাম্পল। চলো আমরা প্রথম উদাহরণটাকে নিই এবং সেটাকে নিতে ট্রান্সলেট করি। কি ছিল বলতো প্রথম এক্সাম্পলটা? প্রথম এক্সাম্পলটা ছিল আমি আগামীকাল এই সময়ের মধ্যে কাজটি সম্পন্ন করব। তো তাহলে এই বাক্যের সাবজেক্টকে আমি, তাহলে আমি সাবজেক্টের নিচে আমি বসাও, তাহলে আই, তারপরে কি বলেছিলাম বলতো? সাবজেক্টের পরে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ বসাতে বলেছি। তো এখানে আই এর পরে কি বসবে? শ্যাল হ্যাভ, তাই তো? আই শ্যাল হ্যাভ। তারপরে বলেছিলাম ভার্ব খুঁজতে, ভার্ব খুঁজে তার থার্ড ফর্ম বসাও। তো এখানে ভার্ব কি আছে সেন্টেন্সে? করব।
মানে করা, করা দ্যাট মিনস ডু, তো ডু এর থার্ড ফর্ম ডু ডি ডান। ওকে, তাহলে আই শ্যাল হ্যাভ ডান দি ওয়াক, অবজেক্ট দি ওয়াক। ওকে, আই শ্যাল হ্যাভ ডান দি ওয়াক বাই দিস টাইম টুমোরো, বাই দিস টাইম টুমোরো, আগামীকাল এই সময়ের মধ্যে আমি কাজটি করিয়া থাকিব। ক্লিয়ার? তো লেটস হ্যাভ দি সেকেন্ড এক্সাম্পল। চলো আমরা দ্বিতীয় এক্সাম্পলটি নিই। কি আছে? বলেছিলাম যে তুমি সেখানে যাবার পূর্বে সে জায়গাটি ছেড়ে চলে যাবে। তো এখানে দেখো কোন কাজটি আগে হচ্ছে, সে জায়গাটি ছেড়ে চলে যাবে। এই কাজটি কিন্তু আগে সম্পন্ন হবে, তাই তো? তাহলে এই যে কাজটি, এটা কিন্তু ফিউচার পারফেক্ট টেন্সের গঠনে ফেলতে হবে এটাকে। তাহলে সে জায়গাটি ছেড়ে চলে যাবে, তাই তো? তাহলে এইটাকে আমরা ট্রান্সলেট করি। কিভাবে করব? প্রথমে সাবজেক্ট খুঁজবে, সে জায়গাটি ছেড়ে চলে যাবে, এখানে সাবজেক্ট সে মানে হি, হি এর পরে কি বসবে? উইল হ্যাভ। তো হি উইল হ্যাভ, ছেড়ে চলে যাওয়া দ্যাট মিনস লিভ করা। আর লিভের থার্ড ফর্ম কি জানো? লেফট, লিভ, লেফট, লেফট। তো কি হবে? হি উইল হ্যাভ লেফট দি প্লেস, হি উইল হ্যাভ লেফট দি প্লেস বিফোর ইউ গো, বিফোর ইউ গো, যেহেতু আগে বলেছে, আগে মানে কি? বিফোর, পূর্বে, তাই তো? বিফোর ইউ গো মানে তুমি যাওয়ার আগে। আমি বলেছিলাম যে একটা পারফেক্ট টেন্স হয় এরকম দুটো কাজ থাকলে, একটা ফিউচার পারফেক্ট মানে প্রথমটা হয়ে গেল ফিউচার পারফেক্ট, এবার দ্বিতীয় পার্টটা মানে প্রথম পার্টটা তো ফিউচার পারফেক্ট দিয়ে করলাম যে সে জায়গাটি ছেড়ে চলে যাবে, এবার দ্বিতীয় যে পার্টটা আছে তুমি যাবে, এটা কিন্তু সিম্পল প্রেজেন্ট দিয়ে ট্রান্সলেট করবে। তো সিম্পল প্রেজেন্টের গঠন কি আছে আমরা সবাই জানি, উই অল নো the construction of simple present tense, that is subject plus verb, that means base form of verb, present form of verb plus object। তাহলে কি হলো বলো তো? ইউ গো, বোঝা গেল? মূল সেন্টেন্সটি হলো হি উইল হ্যাভ লেফট দি প্লেস বিফোর ইউ গো। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই 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 টেন্সটি। তো চলো আমরা পরবর্তী টেন্সে যাই। পরবর্তী টেন্সটি হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, তো দেখো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কখন হয়? তো বলছে যে এখানে বলা হয়েছে যে যদি ভবিষ্যতে কোনো কাজ কিছু সময় ধরে চলতে থাকবে। কি বললাম? ভবিষ্যতে কোনো কাজ কিছু সময় ধরে চলতে থাকবে, এরূপ বোঝালে কিন্তু ফিউচার পারফেক্ট টেন্স হয়। যেমন একটা এক্সাম্পল কি বলতো? আগামী জুলাই মাস পর্যন্ত সে এখানে 10 বছর যাবৎ বাস করতে থাকবে। বুঝতে পেরেছো? মানে ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে, এরকম একটা সেন্স এক্সপ্রেশন থাকে। এছাড়াও আরেকটি ঘটনা আছে, সেই ঘটনাটি ঘটলেও ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। সেটি কোন ঘটনা বলো তো? যখন ভবিষ্যতে দুটি কাজ থাকবে। পারফেক্ট টেন্সে দেখেছি একটি আগে একটি পরে হয়েছে, কিন্তু এখানে একটু সাটেল ডিফারেন্স তোমাদের দেখতে হবে। এখানে দুটি কাজ থাকবে বটে, তবে দুটি কাজের মধ্যে একটি কাজ অনগোয়িং থাকবে মানে চলতে থাকবে, আরেকটি কাজ কিন্তু চলতে থাকবে বলে কিছু বলা থাকবে না। আরেকটি কাজ সিম্পলি নর্মাল, ওকে, সেটার প্রগ্রেসিভ ফর্ম থাকবে না মানে কন্টিনিউয়াস ফর্মে থাকবে না। যেমন যদি বলি যে ট্রেনটি ছাড়ার পূর্বে আমরা খেলতে থাকব। বুঝতে পেরেছো? তাহলে এখানে দেখো ট্রেনটি ছাড়ার পূর্বে আমরা খেলতে থাকব, এই যে খেলতে থাকব এটা একটা কি? একটা মানে প্রগ্রেসিভ ফর্ম আছে, কন্টিনিউয়াস একটা সেন্স এক্সপ্রেস করছে, অনগোয়িং কিছু। তো এটা কিন্তু ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলো। এবারে চলো দেখে নেওয়া যাক কনস্ট্রাকশন কি আছে। কনস্ট্রাকশন হলো সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। ওকে, তো চলো বন্ধুরা আমরা ওই ট্রান্সলেশন যে এক্সাম্পলগুলো নেওয়া হয়েছিল সেগুলো ওয়ান বাই ওয়ান ট্রান্সলেট করি। তো কি ছিল? প্রথম যে সেন্টেন্সটি এক্সাম্পলটি ছিল, তিনি আগামী জুলাই মাস পর্যন্ত এখানে 10 বছর যাবৎ বাস করতে থাকবেন। কি হবে? সাবজেক্ট হি, তাই তো? হি এর পরে সাবজেক্টের পরে বলা হয়েছিল শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ বসাও। তো এখানে হি এর পরে উইল হ্যাভ বসবে এবং তারপর একটা বিন বসাতে হবে, তাই তো? হি উইল হ্যাভ বিন লিভিং, ভার্ব প্লাস আইএনজি বলেছিলাম। হি উইল হ্যাভ বিন লিভিং হিয়ার
ফর 10 ইয়ার্স বলেছিলাম ধরে ধরে হলে সবসময় ফর দিতে হয়। আমি তোমাদের পারফেক্ট টেন্স করানোর সময় এগুলো বলেছিলাম। হোয়াট ইজ দি বেসিক ডিফারেন্স বিটুইন সিন্স অ্যান্ড ফর। ওকে, কোথায় সিন্স বসাবে কোথায় ফর বসাবে এগুলো আমার আগের ভিডিওতে দেখে নিও। তো যাই হোক, তো সেন্টেন্সটি কি হলো, হি উইল হ্যাভ বিন লিভিং হিয়ার ফর 10 ইয়ার্স বাই দি নেক্সট জুলাই। আগামী জুলাই মাস পর্যন্ত সে এখানে 10 বছর যাবৎ বাস করতে থাকবেন। পরবর্তী এক্সাম্পলটি ছিল ট্রেনটি ছাড়ার পূর্বে আমরা 2 ঘন্টা ধরে খেলতে থাকবো, বা জাস্ট খেলতে থাকবো বললেও হবে। তো যাই হোক, এখানে বলেছিলাম যে কন্টিনিউয়াস এক্সপ্রেশন আছে কোন পার্টটিতে বলো তো, খেলতে থাকবো, মানে প্রগ্রেসিভ ফর্মে আছে এটা, তাহলে এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। বুঝা গেল? আর বাকি যে তোমার পার্টটা পড়ে আছে না, ওই পার্টটা সবসময় সিম্পল প্রেজেন্ট হবে। বুঝতে পেরেছো? তো তাহলে প্রথমে আমরা ওটা নেওয়া যাক যে আমরা খেলতে থাকবো, এটা তো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, বুঝতে পেরেছি আমরা। এটাকে ট্রান্সলেট করি, তাহলে উই শ্যাল হ্যাভ বিন প্লেয়িং, উই শ্যাল হ্যাভ বিন প্লেয়িং, ওকে, বিফোর দি ট্রেন লিভস, বিফোর দি ট্রেন লিভস। ওকে, লিভস কেন হলো? কারণ ট্রেন তো একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু অ্যাড এস আফটার দি ভার্ব, ওকে, আফটার দি প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব। অর্থাৎ যখন সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তখন আমরা ভার্বের যে বেস ফর্ম থাকে, মানে প্রেজেন্টের ক্ষেত্রে বলছি, তার সাথে এস বা ইএস অ্যাড করে থাকি। তো সেন্টেন্সটি আশা করি বুঝতে পারলে যে উই শ্যাল হ্যাভ বিন প্লেয়িং বিফোর দি ট্রেন লিভস, অর্থাৎ ট্রেনটি ছাড়ার পূর্বে আমরা খেলতে থাকবো। তো আশা করি বুঝতে পেরেছো। তো এখানেই টেন্সের সেশনটি শেষ হলো। তো যদি কোনো কনফিউশন ডাউট থাকে আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখে নিও। তো যাই হোক, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আর যদি ভালো লেগে থাকে, যদি তোমরা মনে করো কিছু শিখতে পেরেছো এই ভিডিওটি থেকে, এই টেন্স সেশন থেকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সো মেনি থ্যাঙ্কস টু অল অফ ইউ।